শেষ পর্যন্ত আলোচিত মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ জনসমক্ষে এসেছেন। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বৈঠকে যোগ দিয়েছেন। খবরের শিরোনাম, ছাগলকাণ্ড, এক সপ্তাহের অনুপস্থিতি শেষে আজ প্রথম কার্যালয়ে এলেন লায়লা কানিজ। একটা ছবি দেখা যাচ্ছে, এক সপ্তাহের অনুপস্থিতি শেষে আজ প্রথম কার্যালয়ে মিটিংয়ে এলেন নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ। অন্য কোনো সময় হলে কিন্তু এই খবরটা কোনো গুরুত্ব পেত না। বহু মিটিং নিশ্চয় করেছে লায়লা কানিজ, কিন্তু আজকে নানা কারণে আলোচিত। কেননা তার পরিবারের বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা এসছে এবং সম্পত্তি খোঁজা হচ্ছে। এগুলোর মধ্যে কতগুলো লিগাল আর আনলিগাল সেই তদন্ত শুরু করেছে দুদক। খবরে বলা হচ্ছে, লায়লা কাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ এক সপ্তাহের অনুপস্থিতি শেষে বৃহস্পতিবার প্রথম কার্যালয়ে এসেছেন। দুপুর 12টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে কালো রঙের একটি গাড়ি থেকে নেমে সরাসরি সভায় অংশ নেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইকবাল হাসান এই সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ আজ অনুষ্ঠিত দুটি সভায় অংশ নিয়েছেন। এছাড়া তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতাদের সঙ্গে ঈদ পরবর্তী কুশল বিনিময় করেছেন। এটা তার সাহসিকতা নিঃসন্দেহে। ঈদের 2 দিন আগে সর্বশেষ অফিস করেছিলেন লায়লা কানিজ। ছাগলকাণ্ডের ঘটনা দেশব্যাপী আলোচিত হওয়ার পর থেকে তিনি গোপনে ছিলেন। তাকে কোথাও দেখা যাচ্ছিল না, মুঠোফোনে কল করেও পাওয়া যাচ্ছিল না, এমনকি তিনি কোথায় আছেন তাও কেউ বলতে পারছিলেন না। স্থানীয় সেবা প্রার্থীরা তার কার্যালয়ে এসে সাক্ষাৎ না পেয়ে ফিরে যাচ্ছিলেন। তিনি ঠিক কবে থেকে অফিস করবেন তাও জানাতে পারছিলেন না উপজেলা পরিষদের কর্মকর্তারা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুর 12টায় উপজেলা পরিষদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সভা চলছিল। সবাই প্রবেশের পর নিজের বক্তব্য দিয়ে তার পক্ষে চলে যান লায়লা কানিজ। বোঝা যাচ্ছে যে যথেষ্ট সতর্ক ছিলেন তিনি। এই সময় কয়েকজন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তার পক্ষে অপেক্ষা করছিলেন। তাদের সঙ্গে ঈদ পরবর্তী কুশল বিনিময় করে বেলা 1:15টার দিকে আরেকটি মিটিংয়ে অংশ নেন তিনি। আসন্ন বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত আয়োজন সম্পর্কিত প্রস্তুতি সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। ওই মিটিংয়েও নিজের বক্তব্যটুকু দিয়ে বেলা ঠিক 1টার দিকে বেরিয়ে কালো গাড়িতে করে চেপে কার্যালয় ত্যাগ করেন লায়লা কানিজ। দুটি মিটিংয়েই সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল হাসান। আচ্ছা, কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা লায়লা কানিজকে একের পর এক প্রশ্ন করছিলেন। কোনো জবাব না দিয়ে তিনি আরেকটি মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন বলে গাড়িতে উঠে পড়েন। এ সময় সাংবাদিকরা জানতে চান কখন কথা বলবেন, এই প্রশ্নেরও তিনি উত্তর দেননি। যাই হোক, বোঝাই যাচ্ছে যে তিনি আপাতত উত্তর দেওয়ার অবস্থায় নেই। দেখা যাক এখন সরকার তার তদন্ত কাজে কতটুকু করেন। এবং এখানে কিন্তু একটি খবর এসছে যে তিনি সরকারি কলেজের মানে সহযোগী অধ্যাপক ছিলেন সরকারি তিতুমির কলেজে। শিক্ষকতার পাশাপাশি রায়পুর উপজেলার মারজালে নিজ এলাকায় প্রায় 1.5 একর জমিতে ওয়ান্ডার ইকো ও ইকো রিসোর্ট গড়ে তোলেন। সেখানে পরিচয় হয় স্থানীয় এমপি রাজউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে, এবং রাজুর আমন্ত্রণেই তিনি রাজনীতিতে আসছেন এবং 1.5 বছরের মধ্যে তিনি জেলা আওয়ামী লীগের একটা গুরুত্বপূর্ণ পদ, উপজেলা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন। অথচ ওই নরসিংদীতে বহু ত্যাগী পরীক্ষিত নেতা ছিল, তাদের আর কোনো পাত্তা নেই। এখন এই লায়লা কানিজ, লাকি নামে ডাকনাম, তিনি এসে আবির্ভূত হলেন এবং এই এখন বিতর্কিত একটি অবস্থার মধ্যে পড়ে গেলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।